কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না। কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতেও ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়, আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্টর চাইতে 3 গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহান। যেই কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটুটুকু বলবো, জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিংয়ে কোনো ঘটনা ছিল নিশ্চয়ই, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকব, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব, আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহান। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে, সেটার নাম হচ্ছে কপাল। আঙ্গুল যে কোনো কাজে, কোনো না কোনো কাজে লাগে কি লাগে না? হাত বলেন না, পা, চোখ, কান, কপাল কিন্তু দুনিয়াতে কোনো কাজে লাগে না। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। আরেকটু জোরে বলি তো, সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে, তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনিই ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বেচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরকে খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে
কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে, এক কথায় যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের দুই বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া দুই ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। একটু জোরে বলি, আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, আল্লাহু আকবার, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? উলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাআল্লাহ? শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? একটু জোরে বলেন। বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুকু খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। তো শুকরিয়া আদায় করার, যেই কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে এতটুক বলবো, জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিংয়ে কোনো ঘটনা ছিল নিশ্চয়ই।
এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকব, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব, আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদাই থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদাই ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহান। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে, সেটার নাম হচ্ছে কপাল। আঙ্গুল যে কোনো কাজে, কোনো না কোনো কাজে লাগে কি লাগে না? হাত বলেন না, পা, চোখ, কান, কপাল কিন্তু দুনিয়াতে কোনো কাজে লাগে না। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। আরেকটু জোরে বলি। তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে, তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনি ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বেচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো বলেন না ভাইয়া ঘুরবে। এই ডাইমেনশন গুলো যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যায়, গিট আরো লাগাই ফেলি। কথা বলেন না রে ভাই। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরকে খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আর একটু জোরে বলেন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? তাহলে সর্ব জায়গায় আল্লাহর কি রাখবে? রহমত লাগবে। সে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। একটু জোরে বলেন না। এই মুহসিন কারা?
যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম, তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়েতগণ, নবী রসুলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি কথা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? সিডেঙ্গে মানুষ ইল্লা আসতে নমাতে সে সিডেঙ্গে আওয়াজ একবার হনস বাজে হষ্টন্য হনো। আল্লাহ অনারার আওয়াজরে সালামত রাখুক, আল্লাহ অনারার কণ্ঠরে সালামত রাখুক, আল্লাহ অনারার জীবনরে সুন্দর করুক, আল্লাহ ওনারা বেগ গুণের গুনাহ মাফ করি জান্নাতের রাস্তা দেখায় দোকা আমিন। মোহাব্বতের আওয়াজ একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে হাসরে কি হবে আমার, কবরে যদি মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করতে জানলে পাওয়াটা কমবে, বলে না পাওয়াটা কমবে। জাযাকাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? শুনি নাই তো? আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের দুই বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া দুই ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। একটু জোরে বলি, আমরা পারি না। যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, আল্লাহু আকবার, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে। একটু জোরে বলেন না। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো, বলেন না, ওনার নাম এখনো। আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সব কিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে।
ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তফা, নবী রহমাতুল্লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? বলেন না ভাই, আছে না? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। একটু জোরে বলেন না। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে। দৌড়ানোর আগে হাঁটটা শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এতটুক কথা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? একটু জোরে বলিন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আছে না নাই? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি প্রথমে বলেছি পরিবেশটা আমার পছন্দ হয়েছে। আমি দিল থেকে বলার চেষ্টা করছি, আমাকে দিল থেকে বলতে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। একটা জিনিস কি জানেন ভাই, আপনার দিল যখন খুশি হবে কোনো কিছুতে, সে দিল থেকে যে কথাগুলো আসবে সেটা দিলে গিয়ে লাগবে। মুখের কথা কানে লাগে, দিলের কথা দিলে লাগবে। বুঝতে পারছি কথাটা? আমি চেষ্টা করছি, আপনারা আমাকে একটু পরিবেশ তো দিতে হবে। মোহাব্বতের আওয়াজ আরেকবার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার একবার বলেন সুবহানাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? এই বিশ্বাস যাদের আছে তার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? খাওয়াচ্ছে কে? দিচ্ছে কে? রিজিকের দরকার আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাবা। মনে রাখবেন ভাইয়ারা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন, এটাও রিজিকের অংশ। যে কানে শুনছেন, এটাও রিজিকের অংশ। সুবহানাল্লাহর জোরে। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া, সবকিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া, আল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত দিবেন। সেজন্য কারোর জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়,
তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো। একটু কথা বলেন, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আপনি বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না। অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। একটা আয়াত উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের সমীপে পেশ করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। আয়াতটা একটু খেয়াল করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন। হাফেজ আছে হয়তো, পাঠক, হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে গেছে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা, কত পারা? 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনকে, কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশ্মনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি কপি। সুবহানাল্লাহ। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝাতে পারছি আমি কথা? তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা
পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানেই যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে, যদি আপনাদের কষ্ট না হয় একটু আওয়াজ দিবেন। ইসলাম ধর্মে নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? মাশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা। কি আলাদা? একটু জোরে বলি, কি আলাদা? টাইম আলাদা, কিন্তু ধরন এক। ধরন ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। সুবহানাল্লাহ বলি। ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি বলেন? ধরন কি? নিয়ম। নিয়ম ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে টাইম আলাদা। কি আলাদা? নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন। রমজানের রোজা চাঁদের সাথে, সুবহানাল্লাহ জোরে বলি। হজ চাঁদের সাথে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলটপালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা। পৃথিবী যে মাত্রায় ঘুরছে, 1 সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, আমি বলবো না, আপনারা বলেন। পূর্ণিমা হলে পানি। পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক বলেন না? কিসের? চাঁদের সাথে জোয়ার বাটা। চাঁদের সাথে জোয়ার বাটার সম্পর্ক আছে না নাই? আর সিটিং এ মুরব্বী কলা কেনা হতা হয়, ওই পূর্ণিমা আইলে, অমাবস্যা আইলে গার ব্যথা ইন্ন মাথে গা হন্ডে ওয়া সান হন্ডে গার ব্যথা। সুবহানাল্লাহ হর এই এনে কি হই দে ইন কি ওইছে ওইছে হয় না? ওইছে ওইছে কি হদা আজি আর জোরা হ না। ওইছে 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 বে কিল্লো সম্পর্ক সূর্যুল না চাঁদুল? অমাবস্যারি সান হন্ডে আর দাদি ঠ্যাং হন্ডে কিরে ওয়া যুবক হ না। আর দাদি হদটা ঠ্যাঙ্গর ব্যথা, তার একজন হদ দাদা কিল্লে বাজে হদ ওইশে চলে তো কেন বাজে। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছেই হচ্ছেই হচ্ছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, ওয়াক্ত আল্লাহর, টাইমও আল্লাহর, দিনও আল্লাহর, রাতও আল্লাহর, আপনিও আল্লাহর, আপনার রূহ আল্লাহর। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আর একটু জোরে বলেন না।
ইমানদার ভাইরা, যদি কষ্ট না হয়, আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? বলেন কি পড়ি? সুবহান রাব্বিয়াল। একটু জোরে বলেন সুবহান রাব্বিয়াল। যদি আপনারা মোবাইল ক্যামেরা বন্ধ করেন তাহলে আমি একটা জিনিস দেখাইতে পারি। বন্ধ করেন সবাই, সবাই মোবাইল রাখেন, মোবাইল রাখেন, মোবাইল রাখেন। কাকে দি? আপনি তারা মোবাইল যেন কেউ ওনাকে ছবি না তোলে। রুকু করেন, রুকু করেন, রুকু রুকু ভালো করে। কি করছে বলেন? কি করছে? রুকুই না নয়, কেন বুঝুম? মনত রাখবেন, রুকু অন আর ওয়ারে ফিডুর উদ্যোগ যদি গ্লাস রাখুন, গ্লাস ইবে ফত্যুনু বুঝবেন দে রুকুই। সুবহানাল্লাহ লেবে গরজ যে হইউন এন্ডা কিল্লে হইতেন দরহার কি বাজি আর কেন আস্তে করে হই ফেলো। ভাইয়া আপনার নাম কি? আকিল। বাজি আল্লাহর নাম ওর বরকত দান করুক। এত আস্তে করে আমিন হইও তো সিডেঙ্গে। আবার দেন, আবার দেন। এই জায়গায় কোনো ব্যথা লাগতেছে কিনা দেখেন তো। এই তো এখানে, এখানে দেখেন, হাঁটুতে কোনো ব্যথা লাগে? আরো নেই সেরমেন ব্যথা যতক্ষণ না লাগে ততক্ষণ। লাগলে বললেন লাগে? কোন জায়গায় লাগে একটু হাত দিয়ে দেখেন। এখানে না পিছনে? পিছনে, পিছনে এখানে দেন, দেন দেন। যদি রুকু হয় তাহলে এবার টান হাইব, উগ্র টান হাইলে ব্যথা লাগবে। ব্যথাও ইমানি রুকুই ভাইয়া। আরে মাপ বুঝুন, বুঝুন যে ব্যথাও ইমানি কি হই কেন জোর হন না। যারা আর হতায় মোবাইল কোন নামাইন ওনারা ধন্যবাদ। কিয়া বহু সময় শরমও ফাইতারা তো ছবি টবি ফেসবুক দিলে না ভাইব না, অন্যের হস্ত দিলাম কি। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, সুবহানাল্লাহ, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। রুকু এবং সিজদা, বলেন রুকু এবং রুকু এবং সিজদা, বলেন রুকু এবং। তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথা এবং মনে এতটুকু রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে ভাঙতো আইসো না, তোর গান আগে ভাঙগুম। সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে।
আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। সেজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই ইবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতে ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়, আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্টর চাইতে 3 গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হাজিরি কবুল করুক। আর একটু জোরে বলেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ তাআলা সকলের হাজিরি কবুল করুক। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন। কি ইস্তেগফার বলেন তো? কি ইস্তেগফার? অন্তত এতটুক, আস্তাগফিরুল্লাহ। কোন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ আস্তাগ গ, আর আরা বজ্র আস্তাক ক। অবাজি ক মানি শেষ। আমি কি বুঝতে পারছি না? মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব। ক না গ? ও সিডিঙ্গে কল মাতো না। ক না গ? সেখানে হনসে ক না গ? সে গ দিয়ে উচ্চারণ করে হনসাই আস্তাগ। মাশাআল্লাহ, হন আস্তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ। মনে তাইব না বাজু ইনশাল্লাহ? আচ্ছা, দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ। কি নবীর উদ্দি দরুদ ও বাজি বেনজ্ঞ পাওয়ারফুল ইবাদত। বে মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলবে তো হইতে পারতেন না যদি একবার দরুদ কবুল হয়ে যাবি। আল্লাহ আর আমল করিবার তৌফিক দাও।